হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি অনেকগুলো ট্রেলারই বেরিয়ে গেছে, ঠিক আছে। জানি না ফ্রাইডে, হঠাৎ করে ফ্রাইডে রাখতে মানে সিনেমা বেরোয়, থার্সডেতে আজকে মনে ট্রেলারে ঝড় বেরিয়ে গেছে। তো আগে আমি এটা রিভিউ করবো যে আজকে যে ট্রেলারটার রিভিউ করবো সেটা হচ্ছে তু মেরি मैं तेरा তু মেরি, ঠিক আছে। রণবীর, রণবীর ধুরন্ধর মাথা থেকে বেরোচ্ছে না, সরি। কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে, জ্যাকি শ্রফ অভিনীত মুভিটি রয়েছে রোমান্টিক ড্রামা। তো মুভিতে হচ্ছে 3 মিনিটের মানে 200 সেকেন্ডের একটা ট্রেলার, যেটাতে পুরো স্টোরি ওরা রিভিল করে দিয়েছে, কিছুই বাকি নেই স্টোরিটাতে, ঠিক আছে। ইভেন যে কপি করেছে কোথাও ব্যাং ব্যাংয়ের ঋত্বিকের ডান্স, কোথায় নিজেরই ভুল ভুলে আর নিজের ডান্স কপি করেছে, কোথাও তো হাসিটা তো ট্রেলার টিজারে দেখে নিয়েছেন অক্ষয় কুমারের কপি করেছে, তো সেগুলো সবই হচ্ছে দেখিয়ে দিয়েছে। স্টোরিটা সিম্পল, একটা বেসিক বেসিক ফ্যাক্ট। একজন রাইটার হবে, তো ও হচ্ছে কিছু মানে জোকস দেবে আর কি, ঠিক আছে। দেন তারপরে বাই মিস্টেক দুজনে একই জায়গায় পৌঁছাবে এবং একই জায়গায় তারা বোর্ড পাবে, সব কিছু একই জায়গায় একটা রুম পাবে। মানে এখনকার দিনেও এরকম হয়, মানে এতটা কোইন্সিডেন্স হয়, ঠিক আছে। এটা আগেকার দিনে ভালো লাগতো, বাট এখনকার দিনে এরকম কোইন্সিডেন্স আমি জানতাম না। তো সব কোইন্সিডেন্স হচ্ছে ওর সাথেই থাকছে, পুরো বিদেশে এত বড় জায়গা ছেড়ে দিয়ে। আর তারপরে হচ্ছে আস্তে আস্তে তার প্রতি একটা ভালো লাগা আসবে, ঠিক আছে। স্টিরিও টাইপ বলবে তো অনেক মানে খিস্তি মারবে যেটাকে বলে, ঠিক আছে। যেটা আমরা প্রত্যেকে যদি কেউ লাভ ম্যারেজে মানে লাভ প্রেমে পড়ি, তো প্রথম দিকে হচ্ছে মেয়ের এরকম গাল দেয়, ঠিক আছে। তো এটাতে একটু হাসি আসে, ঠিক আছে। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, তো সেটা গেল, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এখানে স্টিরিওটাইপ এসব খিস্তি মানে বিয়ে করে, তো তারপরে হচ্ছে একটা বিয়ে বাড়িতে নিজের বোনের, মোস্ট প্রবলি হয়তো কার্তিক আরিয়ানেরই হয়তো বোনের হয়তো বিয়েতে বিয়েতে হয়তো মানে বোথ সাইড থাকবে, এবং সেখানে হচ্ছে ও একটা ডায়লগ দেবে, ঠিক আছে, এবং কয়েকটা ডায়লগ দেবে এবং দায়িত্ব নেবে। দায়িত্ব নেওয়াতে হয়তো আন্না পান্ডে তার প্রেমে পড়বে, এবং আন্না পান্ডে প্রেমে পড়ার পর তারপর তার দুই বাড়ির ফ্যামিলি তো আলাদা, তো নিজের মধ্যে হয়তো কেওয়াস সৃষ্টি হবে এবং ইমোশনাল কিছু জায়গা থাকবে, এবং ইমোশনাল জায়গা থাকার পর সেটা হচ্ছে তারপর তাদের মধ্যে ঝামেলা হবে এবং এন্ডে বিয়ে হয়তো হ্যাপি এন্ডিং হবে, ঠিক আছে। কারণ করেন জোহরের মুভির হচ্ছে এন্ডিংটা জেনারেলি হ্যাপি হয়, তো এই ক্ষেত্রে আশা করছি সেটা হবে না। তো এটা গেল, তো ফার্স্টেই বলবো, হ্যাঁ, ধার্মার হচ্ছে একটা বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে আম, ধার্মা আর ইয়াশ রাজের একটা বিশাল ব্যাপার যে ওদের হচ্ছে বিশাল একটা সেট বানাবে, বিশাল খরচা করবে, বিশাল বিদেশ যাবে, ফরেন ট্রিপ হবে, এবং বিশাল মানে খুব হাইফাই স্কেলে বানাবে, ঠিক আছে। স্টোরি কিছু থাকুক না থাকুক, এখনকার দিনে এখন ধার্মার কথা বলছি বা ইয়াশ রাজের, স্টোরি কিছু থাকুক না থাকুক, এডিটিং ভালো হবে, কালার গ্রেডিং ঠিক হবে, বিদেশে বিশাল বড় 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 জায়গায় ঘুরবে, বিশাল হচ্ছে স্কেলে বানাবে, ঠিক আছে। বিশাল মিউজিক দেবে, বিশাল সুন্দর মানে ভাইবস দেবে। আর তারপরে কি হচ্ছে স্টোরি, সেটা তো মানে প্রত্যেকটা মুভি লাস্টে বরুণ ধরনের যে মুভি গেছে সেটাও সেম জিনিসই। তো বিশাল কিছু মানে হাইফাই লেভেলে যাবে, তারপরে হচ্ছে কি করবে, স্টোরি থাকবে না কিছু ঠিকঠাক করে। লাভ যে মানে দুটো যেহেতু ফ্রেশ মানে এটা সেটা কাজ করবে না, ম্যাচ করবে না, তারপর হচ্ছে লোকে এসে খিস্তি মারবে এবং লোকে বলে পয়সা বরবাদ করেছি। তো এই টাইপের ব্যাপারটা রিসেন্ট টাইমসে ধর্মা আর ইয়েস রাজের ক্ষেত্রে হচ্ছে। তো যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, ফ্রেশ কাপলটাকে আমার ভালো লেগেছে, ঠিক আছে। এবং অর্ণা পান্ডেকে সবচেয়ে যেটা ভালো লাগছে, আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে এবং আস্তে আস্তেও কিন্তু অ্যাক্টিংটা কিন্তু অনেকটা বেটার জায়গায় নিয়ে আছে। সেটা হচ্ছে কেসি চ্যাপ্টার 2 তো আমি বলেছিলাম, সে বোধ হচ্ছে দারুণ হচ্ছে অ্যাক্টিং করেছে, দারুণ অ্যাক্টিংটা করেছে। অল্প রোল বাট ইম্প্যাক্টফুল রোল ছিল। তো এক্ষেত্রেও সেম জিনিসটা দেখা গিয়েছে, তো ভালো লাগবে। তো আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, আর গানগুলো ভালো লেগেছে, মিথ্যে কথা বলবো না। সিনেমাটিক তো ডেফিনেটলি আমি বললাম তো যে এই ভিজুয়ালি দিক থেকে এরা হচ্ছে কোনো কাজ পয়সার মানে ঢেলে যায় প্রচুর। ভিজুয়ালি ভালো লেগেছে, তারপর হচ্ছে কী বলবো মানে মিউজিক ভালো ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে যে ডায়লগগুলো কিছু ভালো ছিল, কিছু খারাপ ছিল। তো দেখা যাক, এত পরের সপ্তাহে রিলিজ হচ্ছে, শুক্রবার দিন, এক সপ্তাহের ট্রেলারটা রিলিজ করেছে। তো আমার মোটামুটি ঠিক আছে, মানে এরপর পুরোটাই স্টোরি এবং ডিরেকশনের উপর ডিপেন্ড করছে, তার কারণ ওরা যতটা খরচা করার করে ফেলেছে। তো এখন এবার বাকিটা পুরো স্টোরির উপর ডিপেন্ড করছে কীরকম ডিরেকশন করবে, সেটা দেখা আছে। তো তোমাদের যদি ট্রেলারটা দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, যে চ্যানেল নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।